আমি মিটিং করতে করতে হঠাৎ ফাঁকে ফেসবুকটা খুলে দেখলাম রাহুল মহারাজ নেই। তার আগে আমার সঙ্গে ছিল আমার গভর্নমেন্ট ছিল, পেয়েছি সেটাকে ভেরিফাই করা যায় খুললাম, একটু শপিং। রাহুল একজন আপরাইজিং লেফট ইন্টেলেকচুয়াল, এটা আমাদের পক্ষে বড় ক্ষতিকারক। সাহস করে স্পষ্ট কথা বলা, মানুষের স্বার্থে গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজেকে ভাসিয়ে না দিয়ে প্রতিবাদী চিত্র, ইটস এ গ্রেট লস ফর আস। বুঝতে পারছেন ওটা বাচ্চা কখন আনা হবে কি আমি কিছুই জানি না, সুব্রত বা পার্থীরা বলতে পারবে হসপিটালে আমাদের কর্মীরা ওরা গেছে, ওটা নাচই যায়, মান্দাজ হয়ে যায়। চেষ্টা করছেন ওখানে ওদের পাশে যতটা থাকা যায়। তো তার বেশি এখন অব্দি জানা যায়নি। নিশ্চয়ই ওর স্ত্রী কি ওখানে আছে? না, সেটাও আপনি চেষ্টা করুন। এলাকারই বাসিন্দা আর রাহুল হ্যাঁ, দখলকারী। এলাকার বাসিন্দা মানে রাহুলের সেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে রুটকে কখনো ভোলেনি। অর্থাৎ যে জায়গা থেকে ও বড় হয়েছে, এই যে আমাদের কলোনি অঞ্চলের সংস্কৃতি, কালচার, ভালো লাগা মন্দ লাগা, এই সবটা মিলিয়ে ওই খেলার মাঠ পাশে যেটা আছে সেখানেও সে খেলতো। তারপরেই এখন 43 বছরের জীবন, অভিনয় যখন করেছে কখনোই রুটলেস হয়নি। ফলে এই মানুষটার প্রতি এন্টায়ার এলাকার নতুন প্রজন্ম তো বটেই, আমাদের পুরনো বয়োজ্যেষ্ঠ যারা তাদেরও একটা কি বলবো যে গভীর আত্মিক যোগাযোগ আছে। ওর খ্যাতি কখনো ওকে সমাদচ্যুত করেনি। এটা হচ্ছে যে রাহুলের একটা বিরাট বড় বৈশিষ্ট্য। আর রাহুল একটা স্পিয়ারে না, আপনারা রাহুলের কবিতা, সাহিত্য চর্চা এটা সম্পর্কে জানেন, রাহুল নাটক, ফলে সব মিলিয়ে রাহুল একটা Complete left intellectual. কমপ্লিটলি লেফট ইন্টেলেকচুয়াল বলতে যাবো। আমরা মিস করবো রাহুলের